Hello there, welcome to the Information System Analysis and Design course, and in this tutorial we are going to discuss the classification of part diagrams. In the previous tutorial we have seen the very basic concepts regarding part diagrams, like the definition of part diagram, why do we need part diagrams, and we have also seen an example of how does a part diagram look like. And in this tutorial we are going to see the classification of part diagrams. সো এই টিউটোরিয়ালটাতে আমরা পার্ট ডায়াগ্রামের ক্লাসিফিকেশন সম্বন্ধে জানব। পার্ট ডায়াগ্রাম দুই ধরনের হতে পারে। এক ধরনের পার্ট ডায়াগ্রামকে বলা হয় অ্যাক্টিভিটি অন নোড, যেটাকে আমরা সংক্ষেপে AON ডায়াগ্রাম বলতে পারি, এবং আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামস, যেটাকে আমরা সংক্ষেপে AOA ডায়াগ্রাম বলতে পারি। সো নাও লেটস টেক আ লুক অ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ডায়াগ্রামস। অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে স্টার্ট নোড এবং এন্ড নোড একের অধিক থাকতে পারে, মেবি মোর দেন ওয়ান সিঙ্গেল স্টার্ট অ্যান্ড এন্ড নোড। নোডগুলা রিপ্রেজেন্ট করবে হচ্ছে আমার প্রজেক্টের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেটাকে। আমরা অ্যাক্টিভিটিগুলোকে নোড দিয়ে রিপ্রেজেন্ট করব, এবং আমার ডায়াগ্রামের যে অ্যারোগুলো থাকবে সেটা ইন্ডিকেট করবে হচ্ছে প্রেসিডেন্স রিলেশন। যেহেতু আমরা গত টিউটোরিয়ালটাতে জেনে আসছি যে পার্ট ডায়াগ্রাম হচ্ছে বেসিক্যালি একটা নেটওয়ার্ক মডেল, যেখানে প্রজেক্টের সবগুলো অ্যাক্টিভিটিকে a series of nodes and arrows এর মাধ্যমে প্রকাশ করা হয়। সো অ্যাক্টিভিটি অন নোড পার্ট ডায়াগ্রামে অ্যাক্টিভিটিকে প্রকাশ করা হয় ইউজিং নোড, এবং অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে প্রেসিডেন্সকে। ওকে, নাও লেটস টেক আ লুক অ্যাট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামস। অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে স্টার্ট নোড একটা হয় এবং এন্ড নোড একটা হয়, অর্থাৎ সিঙ্গেল স্টার্ট অ্যান্ড ওয়ান সিঙ্গেল এন্ড নোড। অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করা হয় হচ্ছে ইউজিং অ্যারোস, এবং অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে যে নোডগুলো থাকে সেটা ইন্ডিকেট করে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য বিগিনিং অথবা এন্ডিং। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম। অ্যান্ড ওয়ান মোর স্পেশাল থিং দ্যাট ক্যান বি সেড হিয়ার ইজ দ্য ইউজ অফ ডামি অ্যাক্টিভিটিস, যেগুলোকে বলা হয় সুডো অ্যাক্টিভিটিস। ওকে, সুডো অ্যাক্টিভিটি সম্পর্কে আমরা বিস্তারিত নেক্সট টিউটোরিয়ালটাতে জানবো। সো নাও লেটস লুক অ্যাট দ্য ডিফারেন্সেস বিটুইন দিস অ্যাক্টিভিটি অন নোড অ্যান্ড অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামস। ক্যারেক্টারিস্টিক্স দেখেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে স্টার্ট নোড এবং এন্ড নোড একাধিক থাকতে পারে, যেটা অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে একটা সিঙ্গেল স্টার্ট নোড থাকে এবং একটা সিঙ্গেল এন্ড নোড থাকে। অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে নোড দিয়ে অ্যাক্টিভিটিকে প্রকাশ করা হয়। অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করা হয় হচ্ছে ইউজিং অ্যারো। সো অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে আমরা অ্যাক্টিভিটিকে প্রকাশ করব নোড দিয়ে, অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে আমরা অ্যাক্টিভিটিকে প্রকাশ করব অ্যারো দিয়ে। অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে অ্যারো রিপ্রেজেন্ট করবে প্রেসিডেন্স, আর অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে নোড রিপ্রেজেন্ট করবে হচ্ছে বিগিনিং অর এন্ডিং অফ দ্য অ্যাক্টিভিটিস। সো কাইন্ড অফ বলা যায় যে প্রেসিডেন্স আমরা প্রকাশ করব হচ্ছে অ্যারো দিয়ে অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে, আর অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে আমরা এই প্রেসিডেন্সটা প্রকাশ করব হচ্ছে স্টার্টিং এন্ডিং নোড দিয়ে। সো দিজ আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রাম অ্যান্ড অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামস। নাও লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল of how the different part diagrams may look like for a given project schedule. সো আমার এখানে একটা প্রজেক্ট স্কেডিউল দেওয়া আছে, যেখানকার টাস্ক হচ্ছে ABCDE। এ এবং বি এর কোনো প্রেসিডেন্স নাই, সি এর প্রেসিডেন্স হচ্ছে এ, অর্থাৎ সি এর উপর ডিপেন্ডেন্ট। এর কাজ শেষ হবে যেই মোমেন্টে, সেই মোমেন্টে সি এর কাজটা শুরু হতে পারবে। ডি এর প্রেসিডেন্স হচ্ছে বি এবং সি, অর্থাৎ বি এবং সি এই দুইটার কাজ যেই মোমেন্টে শেষ হচ্ছে সেই মোমেন্ট থেকে ডি এর কাজটা শুরু হতে পারবে। অ্যান্ড লাস্টলি ই এর প্রেসিডেন্স হচ্ছে ডি, অর্থাৎ ডি এর কাজ যেই মোমেন্টে শেষ হবে সেই মোমেন্টে আমার ই এর কাজটা শুরু হতে পারবে। সো এই প্রজেক্ট স্কেডিউলের পার্সপেক্টিভে যদি আমি অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রাম আঁকি, ইট উইল লুক লাইক দিস। অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে আমরা অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করব ইউজিং নোড। নোডগুলো আমরা এখানে সার্কুলার রাখতে পারি বা রেক্ট্যাঙ্গুলার রাখতে পারি, ইট উইল নট বি আ বিগ ডিল। এবং অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে অ্যারো প্রকাশ করে হচ্ছে প্রেসিডেন্স। সো এ অ্যান্ড বি হচ্ছে প্রজেক্টের স্টার্টিং টাস্ক, এ এবং বি শুরু হলো, এ থেকে একটা অ্যারো গেল সি এর দিকে, এবং বি থেকে একটা অ্যারো গেল হচ্ছে ডি এর দিকে, এবং সি থেকে আরেকটা অ্যারো গেল ডি এর দিকে, অর্থাৎ সি এর প্রেডিসেসর হচ্ছে এ, ডি এর প্রেডিসেসর হচ্ছে বি এবং সি। অ্যান্ড লাস্টলি ডি থেকে একটা অ্যারো গেল হচ্ছে ই এর দিকে, অর্থাৎ ই এর প্রেডিসেসর হচ্ছে ডি। সো যার প্রেসিডেন্স অ্যারোটা তার দিকে যাবে এবং যে প্রেডিসেসর অ্যারোটা তার দিক থেকে যাবে। সো এটাই ইমপ্লাই করে অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রাম। সেম প্রজেক্টের পার্সপেক্টিভে যদি আমরা অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামটাকে আঁকি, ইট উইল লুক লাইক দিস।
অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে অ্যাক্টিভিটিগুলোকে প্রকাশ করা হয় ইউজিং অ্যারো দিয়ে, ঠিক অ্যাক্টিভিটি অন নোডের উল্টাটা। এবং নোড দিয়ে আমরা প্রকাশ করব হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির স্টার্টিং অথবা এন্ডিং। এখানেও প্রেসিডেন্স ফলো করতে হবে আমাদেরকে, বা প্রেসিডেন্স প্রিজার্ভ করতে হবে। সো এখানে এ এবং বি হচ্ছে আমার প্রজেক্টের স্টার্টিং। একটা স্টার্টিং পয়েন্ট থেকে এ এবং বি শুরু হলো, এই যে মোমেন্টে শেষ হচ্ছে সেখান থেকে সি শুরু হচ্ছে, সি একটা মোমেন্টে যে শেষ হচ্ছে, এবং বি আর সি এই দুইজনই যেহেতু ডি এর প্রেসিডেন্স, সো অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামটাকে এমনভাবে আঁকা হয় যাতে বি এবং সি সেম একটা নোডে শেষ হয়। সেই নোড থেকেই হচ্ছে আমার ডি শুরু হবে, অর্থাৎ বি এবং সি এর এন্ডিং যেই নোডে হচ্ছে সেই নোড থেকেই হচ্ছে আমার ডি এর স্টার্টিংটা শুরু হচ্ছে। সো প্রেডেসেসরদের এন্ডিং পয়েন্ট সাকসেসরের স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করবে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রাম। দেন লাস্টলি যেই মোমেন্টে ডি শেষ হচ্ছে বা যেই পয়েন্টে, সেই পয়েন্ট থেকে আমার ই শুরু হচ্ছে। এবং প্রথম যে পার্থক্যটা ছিল, অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একাধিক থাকতে পারে, যেটা এখানে দেখা যাচ্ছে একাধিক স্টার্টিং পয়েন্ট অ্যাক্টিভিটি অন নোডে, বাট অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে স্টার্টিং পয়েন্ট একটা হবে এবং এন্ডিং পয়েন্টও একটা হবে। ওকে, অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কিছু ডামি অ্যাক্টিভিটি বা সুডো অ্যাক্টিভিটি অ্যাড করতে পারি। ডামি অ্যাক্টিভিটির কাজ আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে খুবই ডিটেইলসে দেখব। জাস্ট ফর দ্য টাইম বিং আমরা জেনে রাখি, ডামি অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যার ডিউরেশন হচ্ছে 0, এবং এই অ্যাক্টিভিটিগুলোকে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামেই অ্যাড করতে হয়। অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামে কোনো ধরনের কোনো ডামি অ্যাক্টিভিটি অ্যাড করতে হয় না। অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামে ডামি নোডগুলো আমাকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আমার প্রজেক্টের যে টাস্কগুলো আছে তাদের যে প্রেসিডেন্স সেটাকে প্রিজার্ভ করে। এবং অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামের কিছু স্পেশাল নিয়ম আছে যার সাথে সংযুক্ত করেই এই ডামি অ্যাক্টিভিটিগুলো অ্যাড করা হয়ে থাকে। সো এখানে যে দুইটা ফিগার আছে, প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2, প্রজেক্ট 1 এর ক্ষেত্রে এখানে একটা ডামি অ্যাক্টিভিটি অ্যাড করা হয়েছে নোড নাম্বার 20 থেকে নোড নাম্বার 30 দিকে। সো ইট ইন্ডিকেটস দ্যাট যেই পয়েন্টে আমার এ এবং বি দুইজনই শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে আমার সি শুরু হতে পারবে। অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামের একটা স্পেশাল রুলস হচ্ছে, একটা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট পেয়ার কখনোই দুইটা আলাদা আলাদা অ্যাক্টিভিটি শেয়ার করতে পারবে না। সো আমরা এ অ্যাক্টিভিটিটাকে 20 নোডে শেষ না করে 30 নোডে শেষ করতে পারতাম, বাট সেই ক্ষেত্রে 10 এবং 30 এই স্টার্টিং ও এন্ডিং পয়েন্ট পেয়ারটা এ এবং বি দুইজনের মধ্যেই শেয়ার হইতো। সো দ্যাটস ওয়াই সেই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য যেটা করা হয়েছে, এ কে আলাদা একটা নোডে শেষ করা হয়েছে, সেখান থেকে একটা ডামি অ্যাক্টিভিটি 30 নোডের দিকে টানা হয়েছে। সো ইট ইন্ডিকেটস দ্যাট এই নোডে এ এবং বি দুইজনই শেষ হচ্ছে এবং এই নোড থেকেই হচ্ছে আমার সি অ্যাক্টিভিটি শুরু হতে পারবে। সো দিস ইজ দ্য ইমপ্লিকেশন অফ অ্যাডিং ডামি অ্যাক্টিভিটিস ইন আওয়ার প্রজেক্ট। সো এখানকার প্রেসিডেন্স হচ্ছে সি এর ক্ষেত্রে এ এবং বি, বাট আমরা যদি প্রজেক্ট 2 এর ছবিটা খেয়াল করি, এখানে সি এর প্রেডেসেসর হচ্ছে শুধু বি। এখানে এ অ্যাক্টিভিটি যেই পয়েন্টে শেষ হচ্ছে সেই পয়েন্ট থেকে একটা ডামি অ্যাক্টিভিটি লাস্ট নোডে রাখা হয়েছে। সো অ্যাকচুয়ালি ইট ইজ নট নেসেসারি, আমরা এই স্টার্টিং পয়েন্ট থেকে ডিরেক্টলি একটা অ্যারো লাস্ট যে নোড আছে 40 সেটাতে টানতে পারতাম। এখানে ডামি অ্যাক্টিভিটি অ্যাড করলেও যেই কথা, না করলেও একই কথা, কারণ এখানে কারো কোনো প্রেসিডেন্সের উপর কোনো হ্যাম্পার পড়ছে না। ডামি অ্যাক্টিভিটি অ্যাড করার আগে এবং পরে অবস্থাটা সেম। সো আমরা এখানে ডামি অ্যাক্টিভিটিটা ইউজ নাও করতে পারি, আমরা ডিরেক্টলি এখানে একটা অ্যারো দিতে পারি, বাট প্রজেক্ট 1 পার্সপেক্টিভের ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ ডামি অ্যাক্টিভিটি। আমরা যদি এখানে ডামি অ্যাক্টিভিটি ইউজ না করতাম তাহলে আমার এখানে অ্যাক্টিভিটি অন অ্যারো ডায়াগ্রামের কিছু সার্টেন রুলসকে ডিনাই করত। সো এই রুলসগুলো সম্বন্ধে আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে বিস্তারিত জানবো। ওকে, সো লেটস টেক আ রিভিউ অফ হোয়াট উই হ্যাভ লার্নড ইন দিস টিউটোরিয়াল. We have seen the classification of part diagrams. The classifications are activity on node diagrams and activity on arrow diagrams. We have also seen certain characteristics for both type of diagrams, and the characteristics obviously carry the difference between this type of diagrams. And also we have seen an example of how we can draw activity on node and activity on arrow diagram for a given project schedule. And in the next tutorial we are going to see in details about the activity on arrow diagrams and why should we add the dummy activities in an activity on arrow diagram. So see you in the next tutorial. Thank you.